আচ্ছা, আমরা শুরু করি। ডিসপ্লে কি দেখতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গতদিন আপনাদের একটা পড়া দিছিলাম, এই যে ট্রির এই অধ্যায়ের, সেটা হচ্ছে গিয়ে এই যে এগুলা এগুলা কি বাসায় দেখছেন কেউ? স্যার একটু দেখছিলাম স্যার। বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? না স্যার, আল্লাহর আমাদের সমস্যা নেই। সমাজ আছে। সবাই কি দেখছেন নাকি দেখেন নাই? কেমনি কি তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরেও সবার সুবিধার্থে আমি একবার অল্প করে বলে যাই। দেখতেছি এখন ভালো, সাউন্ড খুব আসতেছে। আচ্ছা দেখেন, খুব সংক্ষিপ্ত আকারে আমরা শেষ করব। দেখেন, একটা ট্রির যেটা হচ্ছে গিয়ে রুট, নোড, লিফ, কি, সাব ট্রি আর লেভেল, আরো অনেক জিনিস আছে। তো আমরা হচ্ছে গিয়ে মোটামুটি যে জিনিসগুলা না জানলেই না, এই জিনিসগুলা আর একটু গতদিন আলোচনা করছিলাম, আজকে একটু ডিটেলসে আলোচনা করি। অর্থাৎ ধরে ধরে, যেমন এখানে প্রথম পয়েন্ট বলতেছে নোড। নোড জিনিসটা কি? এই যে আমরা হচ্ছে ট্রির মধ্যে যে সার্কেল দেখতেছি, দেখেন এই প্রত্যেকটাই এক একটা নোড। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে আপনার ওই ট্রির এক একটা মানে নোডের মধ্যে হচ্ছে গিয়ে ইনফরমেশন থাকে, ঠিক আছে? তো যার মধ্যে ইনফরমেশন থাকবে এবং গোলাকার সার্কুলার থাকবে, ওটা হচ্ছে গিয়ে আপনার মূলত নোড। আর রুট কি? রুট হচ্ছে গিয়ে একটা ট্রির মানে টপ যে নোড, অর্থাৎ শুরুতে যে নোডটা থাকবে ওটাকে রুট বলে, ঠিক আছে? এখানে এই যে চিত্র দেখতেছি, এখানে হচ্ছে গিয়ে আপনার রুট হচ্ছে গিয়ে এ, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে চাইল্ড নোড। চাইল্ড নোডের কথা কি বলা হয়েছে? যে আপনার এই রুট, অর্থাৎ এই এ ছাড়া, এই রুট ছাড়া বাকি যতগুলো থাকবে সবগুলাই হচ্ছে চাইল্ড। কারণ এই বি যদি ধরি, বি হচ্ছে গিয়ে এ এর চাইল্ড, আবার ডি যদি ধরি, ডি হচ্ছে বি এর চাইল্ড, ই বি এর চাইল্ড, আবার এফ সি এর চাইল্ড, জি সি এর চাইল্ড, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে প্যারেন্ট নোড। প্যারেন্ট নোড কোনটা? যেটা হচ্ছে গিয়ে যার থেকে আমরা হচ্ছে গিয়ে আরো নোড নিচে আরো পাই, ওইটাকে আপনার হচ্ছে প্যারেন্ট নোড বলে। যেমন হচ্ছে গিয়ে বি হচ্ছে গিয়ে মানে এ হচ্ছে বি এর প্যারেন্ট নোড, বি হচ্ছে ডি ও ই এর প্যারেন্ট নোড, এই সি হচ্ছে গিয়ে এফ আর জি এর প্যারেন্ট নোড, তারপর এইচ আর জে হচ্ছে গিয়ে ডি এর প্যারেন্ট নোড। শুধু যে এটা ই এর প্যারেন্ট নোড। বোঝা যাচ্ছে আমি যা বলতেছি? জি স্যার, পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা বলতেছে সিবলিংস। সিবলিংস এর বাংলা কি কেউ কি বলতে পারবেন? সিবলিংস মানে হচ্ছে ভাই বোন, সহোদর ভাই বোন। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যেখানে প্যারেন্ট চাইল্ড নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারবো এই বি থেকে। আচ্ছা, শুরুতেই বলি, এ হচ্ছে গিয়ে যদি প্যারেন্ট হয়, এর চাইল্ড হচ্ছে বি আর সি, তাহলে পরে এই বি আর সি হচ্ছে গিয়ে আপনার হবে হচ্ছে সহোদর বা সিবলিং, ঠিক আছে? সেক্ষেত্রে আবার ডি আর ই হচ্ছে গিয়ে আপনার সিবলিং হবে, ঠিক আছে? এফ আর জি এই দুইটা হচ্ছে সিবলিং হবে। এইচ আর আই এটা হচ্ছে সিবলিং হবে। কিন্তু এটা তো সিঙ্গেলে আছে, এটা সিবলিং এর ভিতর পড়ে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি আসতেছে এজ। এজ বলছিলাম কি, যে দুইটা নোডের মধ্যে যে কানেকশন ইস্টাবলিশ হয়, ওইটাকে আপনার হচ্ছে কি এজ বলে। এটা একটা এজ, এটা একটা বেজ, এটা এজ, এটা এজ, এটা এজ, এটা এজ। অর্থাৎ সার্কুলার বাদে আর একটা লম্বা যে লাইন আমরা দেখতেছি, এটাকেই মূলত এজ বলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতেছে লিফ। এই লিফটা কি? আপনার হচ্ছে গিয়ে যার থেকে আর কোনো আর কি নোট হয় নাই, ঠিক আছে? অর্থাৎ শেষ যে ইগুলা, এই যেমন এইচ, জে, কি, আই, জে, ঠিক আছে? তারপর এফ, জি, এগুলা হচ্ছে লিফ নোট। অর্থাৎ এর থেকে আর কোনো চাইল্ড আসে নাই, ঠিক আছে? তো আমাদের লিফ নোট এটা মোটামুটি জানা লাগে যে লিফ নোট কোনগুলা, ঠিক আছে? তো এটা আমাদের জানা হয়ে গেল। ব্রাঞ্চ। ব্রাঞ্চ আমাদের খুব দরকার নাই, দেখলে দেখতে পারেন, এখানে বলা রয়েছে যে
আপনার অন্তত একটা চাইল্ড যার থেকে আসবে ওইটা হচ্ছে ব্রাঞ্চ। যেমন আপনার হচ্ছে গিয়ে এইটা একটা ব্রাঞ্চ বলবে, তারপরে এইটা হচ্ছে গিয়ে আপনার ব্রাঞ্চ, এই টাইপের। তারপরে আপনার ডিগ্রি, ডিগ্রি হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে দেখেন আর একটা কথা আছে, সাব ট্রি। এখানে বলতেছে বিসি হচ্ছে গিয়ে এ এর সাব ট্রি, অর্থাৎ এই বি আর এই সি এ হচ্ছে গিয়ে এ এর সাব ট্রি। অর্থাৎ আমরা দেখতেছি যে প্যারেন্ট থেকে যেই নোট আসতেছে ওইটাই হচ্ছে মূলত সাব ট্রি, ঠিক আছে? অর্থাৎ এ এর সাব ট্রি হচ্ছে বি আর সি। আচ্ছা এখানে হচ্ছে ডিগ্রি, ডিগ্রি আমরা দেখতেছিলাম। ডিগ্রি হচ্ছে গিয়ে কোনো একটা নোডের সাব ট্রি এর সংখ্যায় হচ্ছে গিয়ে ডিগ্রি। তাহলে আমরা এখানে যতগুলো সাব ট্রি পাবো ওইগুলোর হচ্ছে সংখ্যায় হচ্ছে গিয়ে ডিগ্রি হবে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে হাইট অফ নোড, অর্থাৎ কোনো একটা নোড থেকে লিফ নোড, লিফে পৌঁছাতে যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করা হয় ওইটাকে লিফ মানে বলে হাইট অফ নোড বলে। যেমন হচ্ছে গিয়ে আমরা চিনলাম যে আপনার হচ্ছে গিয়ে লিফ নোড কোনগুলা, ঠিক আছে? সেটা হচ্ছে কি আমরা বললাম যে এই এইচ আই জে আর এগুলা হচ্ছে লিফ নোড। এখন আপনার হচ্ছে গিয়ে সাপোজ এই বির যদি জিজ্ঞেস করে, আমরা দেখতেছিলাম কি হাইট অফ নোড যদি বলে যে বি এর হাইট কত, তাহলে পারে এই এক আর এই এক দুই, ঠিক আছে? বি এর হাইট হচ্ছে গিয়ে আপনার দুই, অর্থাৎ বি থেকে এইচ পর্যন্ত এর আসতে এই যে সেক্ষেত্রে আপনার লেভেল কাউন্ট করতে পারেন, এই যে লেভেল, লেভেল টু লেভেল থ্রি, অর্থাৎ দুইটা আসে। বোঝা গেল এটা কি বললাম? জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে ডেপথ। ডেপথ বলতেছে কি আপনার হচ্ছে রুট থেকে আপনার লিফ পর্যন্ত আসতে মানে যে কয়টা এজ ভ্রমণ করা লাগে ওইটাই হচ্ছে আপনার হচ্ছে ডেপথ, একটা দুইটা তিনটা, ঠিক আছে? অর্থাৎ এ থেকে এইচ পর্যন্ত এটার হচ্ছে গিয়ে ডেপথ আপনার 3। আর লেভেল তো আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে কি এখানে এই যে এই বরাবর, অর্থাৎ এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল আর এই একটা লেভেল, এখানে যদি আরো থাকতো তাও এই লেভেলের মধ্যে পড়তো, লেভেল 3 এর মধ্যে পড়তো, ঠিক আছে? এখান থেকে যদি আবার আর একটা বের হতো তাহলে এখানে হচ্ছে লেভেল 4 হতো, এরকম আর কি। আচ্ছা এইখান থেকে আর মোটামুটি দেখার কিছু নাই, এটা আমাদের মোটামুটি কোনটা কি জিনিস আমরা দেখে ফেললাম জাস্ট জানার জন্য, পরবর্তীতে আমাদের যে কাজে লাগে আমরা ওইটা সলভ করব। আচ্ছা এটাও আপনাদের বাসায় দেখতে দিছিলাম, এটা কি দেখছিলেন? ট্রি কত, মানে ট্রি এর প্রকারভেদ কোনটাকে কি ট্রি বলে, দেখছেন কেউ? না স্যার, এটা দেখি নাই। আচ্ছা আমাদের যে কয়টা ট্রি লাগবে আমরা মোটামুটি সেই কয়টা ট্রি দেখবো, এটা দরকার নাই এটারও দরকার নাই, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে বাইনারি ট্রি, ঠিক আছে? বাইনারি ট্রি, তারপরে হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, আর হচ্ছে বাইনারি সার্চ ট্রি। এই তিনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা কি কিভাবে তৈরি করে এটা আমরা আর কি দেখবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে বাইনারি ট্রি কি, বাইনারি মানে কি কেউ কি বলতে পারবেন? বাইনারি যখন আমরা শুনি তখন আমাদের মাথায় কি আসে? বাইনারি হচ্ছে শূন্য এবং এক ডিজিট। দুই সংখ্যা বিশিষ্ট যেটা। হ্যাঁ অর্থাৎ দুইটা সংখ্যা বিশিষ্ট হবে, অর্থাৎ যাই কিছু করি দুইটা হবে, ঠিক আছে? অর্থাৎ এই ট্রির মানে প্রত্যেকটা নোডে আপনার হচ্ছে কি সর্বোচ্চ দুইটা চাইল্ড থাকতে পারবে, ঠিক আছে? দুইটার বেশি এখানে চাইল্ড থাকতে পারবে না। সাপোজ আপনি যদি এখান থেকে এরকম করেন, এটা থেকে যদি তিনটা নোড বের করেন তাহলে এটা আর বাইনারি ট্রি থাকবে না, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে সর্বোচ্চ আপনি দুইটা ট্রি, দুইটা নোড আপনি বের করতে পারবেন। দেখেন এইখানে আমি এই শুরু নোড, রুট নোড যেটা, এটা থেকে দুইটা হচ্ছে কি বের হয়েছে, এটা একটা এটা একটা, আবার এটা থেকে দুইটা বের হয়েছে, এটা একটা এটা একটা, এটা থেকে আবার দুইটা বের হয়েছে, ঠিক আছে? এটা থেকে দুইটা বের হয়েছে। তাহলে আমরা দেখতেছি বাইনারি ট্রিতে আপনার সর্বোচ্চ দুইটা চাইল্ড থাকতে পারবে, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এই যে এইটা যে আঁকাইছে, বলেন তো এটা কি বাইনারি ট্রি হবে? কেউ কি বলতে পারবেন? কি মনে হয় স্যার এটা না, কি? এটা বাইনারি ট্রি হবে হবে না। তো স্যার, হবে স্যার,
হবে না? হওয়ার প্রথমটার কারণ আন্ডারে ২টা, তারপরেরটার আবার আন্ডারে ২টা। না, এই হিসাবটা এরকম যে আপনার বলছে দেখেন সর্বোচ্চ ২টা চাইল্ড হতে পারে। সর্বোচ্চ, সর্বনিম্নর কথা কি বলা আছে? সর্বনিম্ন আপনার একটাও হইতে পারে আবার নাও থাকতে পারে। দেখুন আপনার হচ্ছে গিয়ে এটা একটা বাইনারি ট্রি। এটা বাইনারি ট্রি কেমন করে হইলো দেখেন, এই লাস্টের যে নোড, এই লাস্টের নোড যদি আমরা ধরি তাহলে এখান থেকে দেখেন কোনো চাইল্ডই আসে নাই। তাহলে পরে আমার এখানে কি হলো যে আমার একটা মোট ৩টা সত্য। ৩টা সত্যের মধ্যে একটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ আপনার ২টা চাইল্ড থাকতে পারবে। আর একটা সত্য হচ্ছে গিয়ে চাইল্ড না থাকলেও কোনো সমস্যা নাই। আর একটা সত্য একটা চাইল্ডও থাকতে পারে। ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতেছি এই যে নোড, রুট, এই রুট থেকে একটা চাইল্ড আসছে। আবার এই রুট মানে এই নোড থেকে আরেকটা চাইল্ড আসছে। কিন্তু এখান থেকে দেখেন কোনোটা ৩টা চাইল্ড আসে নাই। আসছে নাকি? আসে নাই। মানে সর্বোচ্চ আমরা একটা দেখতেছি। সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশন ফুলফিল করে। এজন্যে আমরা এটাকে বাইনারি ট্রি বলতেছি। তাহলে আমাদের বাইনারি ট্রি কাকে বলে এটা যখনই আমার মানে কোশ্চেন করবে তখনই বুঝতে হবে যে এর সর্বোচ্চ একটা নোড থেকে ২টা চাইল্ড আসবে। আর সর্বনিম্ন বা এর নিচে যা হয় হোক অন্যটাও হতে পারে, একটাও হইতে পারে। ক্লিয়ার? জি স্যার, পরিষ্কার। আচ্ছা। তাহলে পরে আমরা নিচে কমপ্লিট বাইনারি ট্রিতে যাই। আচ্ছা, এখন দেখেন এই ট্রি আর এই ট্রির মধ্যে দেখতে কি কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? মানে এইটার নাম আপনার দিল বাইনারি ট্রি, এটা কমপ্লিট বাইনারি ট্রি, কারণ কি? কমপ্লিট বাইনারি বলতে আমি যতটুকু বুঝলাম যে এটার মধ্যে ২টা থাকবে অন্তত, আচ্ছা, এরকম কিছু। আমার মেন থিম হচ্ছে কি বাইনারি ট্রি। বাইনারি ট্রি, তারপরে মানে এই কমপ্লিট বাইনারি ট্রি বলেন, বাইনারি সার্চ ট্রি বলেন, যাই বলেন না কেন, সেটা তো এই প্রপার্টি মেনে চলবে, তাই না? যে সর্বোচ্চ আপনার ২টা চাইল্ড থাকতে পারে। আমরা এখানে দেখতেছি যে প্রত্যেকটার সর্বোচ্চ ২টা করে চাইল্ডই আছে। ঠিক আছে? এখন দেখেন কমপ্লিট বাইনারি ট্রির হচ্ছে গিয়ে সত্য হচ্ছে আপনার এই লিফ নোড। আমরা তো শিখলাম লিফ নোড কোনগুলা। এখানে লিফ নোড কোনগুলা বলেন তো? লিফ নোড একদম নিচের গুলা, এটা কি পাতা লি- যেগুলা। এটা কি হ্যাঁ, লিফ এটা নোড লিফ হয়? নোড। এটা কি এটা লিফ লিফ নোড? নোড হয়। জি, জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে আপনার লাস্ট লেভেল, আমরা লেভেল তো বলতেছি, এটা হচ্ছে কি আমরা দেখলাম এটা হচ্ছে লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তাহলে আমার লেভেল লাস্ট লেভেল বলতে এই লেভেলটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ লাস্ট লেভেলে আপনার লিফ নোড বাদে প্রত্যেকটা আপনার হচ্ছে গিয়ে পরিপূর্ণ থাকবে। বোঝা গেছে? দেখেন এটা থেকে 2টা বের হইছে। এটা থেকে 2টা বের হইছে। সমস্যা হইছে আমার লাস্ট নোট থেকে দেখেন এটা হচ্ছে গিয়ে এখান থেকে এটা কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট হয় নাই, এটা কমপ্লিট হয় নাই, তাই না? অর্থাৎ আমার হচ্ছে গিয়ে কমপ্লিট বাইনারি ট্রিটা কি, সংজ্ঞাটা কি হবে যে আপনার হচ্ছে লাস্ট লেভেল ব্যতীত অন্য যে নোটগুলা থাকবে প্রত্যেকটা 2টা করে চাইল্ড থাকবে, এবং এটা হচ্ছে গিয়ে বাম থেকে ডানে যাবে। ঠিক আছে? এটা যদি এরকম হতো যে এখানে যদি আপনার এই নোটটা যদি না থাকতো, যদি আপনি এইখানে দিতেন, এখানে এই পর্যায়ে দিতেন, তাহলে পরে এটা আপনার কমপ্লিট বাইনারি ট্রি হতো না, কারণ এটা সত্য হচ্ছে গিয়ে এই বাম থেকে ডানে কমপ্লিট করতে করতে যাবে। এরপরে যদি একটা নোড অ্যাড করতে হয় তাহলে পরে আমরা এইটার পরে যদি একটা নোড অ্যাড করতে হয় আপনি এটা এই জায়গায় করতে পারবেন না, এইখানে করা লাগবে। তারপরে যদি কোনো নোট পান তাহলে তারপরে এইখানে করা লাগবে। তারপরে যদি নোট পান তখন এইটা আসবে। ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন আসেন বাইনারি সার্চ ট্রি। এইটা কি বাইনারি সার্চ ট্রি? এটা কি হতে পারে, কারো কি কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি বলি। বাইনারি সার্চ ট্রির আপনার হচ্ছে গিয়ে 2টা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি একটা উদাহরণ দিলে পারে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে গিয়ে
এটা আমাদের ধরেন রুট নোড, এখান থেকে আমরা দুইটা চাইল্ড বের করতেছি। এই বাম পাশের, এটা তো বাম পাশের নোড, এটা তো ক্লিয়ার, আমরা এটা শিখছি না? আপনার কি আছেন ক্লাসে? জি স্যার জি স্যার। একটু রেসপন্স করেন। সেটা হচ্ছে কি, এটা এটা কি এটা ডান পাশের নোড না বাম পাশের নোড? যেটা টিক মারছেন ওইটা বাম পাশে। হ্যাঁ, এটা বাম পাশের, এটা ডান পাশের। তো আমার বাইনারি সার্চ ট্রি সত্য হবে হচ্ছে গিয়ে আমার এই বাম পাশের যে হচ্ছে কি নোডটা হবে, এটার মান সবসময় কম হবে এই রুট নোড থেকে। সাপোজ এটার ভ্যালু যদি হচ্ছে 4 হয়, এটার ভ্যালু হচ্ছে গিয়ে আপনার ছোট হওয়ার লাগবে এবং 3 হওয়ার লাগবে, 3 এর নিচে যা কিছু হইতে পারে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে গিয়ে ডান পাশে যে নোডটা হবে, এই নোডটা আপনার এর ভ্যালু হচ্ছে গিয়ে বেশি হবে, এই রুট নোড থেকে এটার ভ্যালু হচ্ছে বেশি হবে। সাপোজ এটা 5। ক্লিয়ার হয়েছেন? মানে এটা মানের বিষয় না স্যার? হ্যাঁ, এটা মান মান নিয়ে বিষয়। আমরা হচ্ছে দেখেন একটা আমরা উদাহরণ দিই। ধরেন হচ্ছে এখানে 4 আছে, এটা 2, তারপরে 3, তারপরে 6, তারপরে হচ্ছে গিয়ে 5, তারপরে 7, তারপরে 1। ঠিক আছে? তো এইটা নিয়ে যদি আমার হচ্ছে গিয়ে বাইনারি সার্চ ট্রি বানাইতে বলে, তাহলে পারে আমরা কি করব? সেটা হচ্ছে আমরা এই শুরুতে যেটা পাবো সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে? তো আমরা শুরুতে হচ্ছে গিয়ে 4 পাইছি। 4 আমরা রুট নোড হিসেবে নিলাম। ঠিক আছে? এরপরে 2। 2 হচ্ছে গিয়ে 4 এর থেকে ছোট না বড়? ছোট। কোন দিকে তাহলে যাবে? বাম দিকে যাবে। এই জায়গা, তাই তো? জি। আর এরপরে 3, 3 কোথায় যাবে? 3 যেহেতু বড় তাহলে ডান দিকে যাবে। আমি বাইনারি সার্চ ট্রির শুরুতেই বলছি যে আমার রুট নোড যেটা, ওইটার সাথে কম্পেয়ার করতে হবে। 3 এই 4 এর সাথে কম্পেয়ার করতে হবে। এই 2 এর সাথে না। প্রত্যেকটাকে 4 এর সাথে কম্পেয়ার করে করে নিচে আসতে হবে। আমি হচ্ছে গিয়ে দেখতেছি যে এই যে 4 নিলাম শুরুতে, তারপরে 2 আমি 4 এর সাথে কম্পেয়ার করতেছি। তাহলে কি দেখতেছি যে আমার হচ্ছে গিয়ে 4 এর থেকে ছোট, সেজন্য বাম পাশে যাবে। এবার 3 আনলাম। 3 হচ্ছে গিয়ে 4 এর থেকে ছোট না বড়? ছোট না? ছোট। ছোট। তাহলে আমার বামে যাবে না? হ্যাঁ বামে যাবে। আচ্ছা, এবার বামে আমি হচ্ছে এখানে দেখতেছি আমার বামে হচ্ছে অলরেডি 2 আছে এবং 3 থেকে বড়। তাহলে বড়। যেহেতু বড় সবসময় 3 ডানে থেকে যাবে। ছোট। মানে 3 থেকে ছোট। হ্যাঁ, মানে 2 থেকে বড় তো 3, সেই হিসাবে হুম। বলতেছি। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এখানে 3 হবে। বুঝতে পারছেন কি হলো? জি স্যার। আচ্ছা, জি স্যার পরিষ্কার হয়েছে, বুঝতে পারছি। কিন্তু আচ্ছা, ওটা হচ্ছে কম্পারেটিভ একদম রুট থেকে যদি করে আসি রুট থেকে তাহলে আসছে। বোঝা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা। এবার আসেন, এবার 6। 6 4 এর থেকে বড় না ছোট? বড়, তাহলে ডান দিকে ডান যাবে। দিকে যাবে। ডান দিকে কোনো কিছু নাই, সেজন্য আমরা সরাসরি এখানে 6 বসায় দিলাম। এরপরে 5। 5 কোথায় আসবে বলেন তো? 5 তো বড়, হুম, তার মানে ডান দিকে যাবে। ডান দিকে আসলো। কিন্তু এরপরে ডানে না বামে যাবে? এরপরে বামে যাবে, কারণ বামে। ছোট। হ্যাঁ, এটা এখানে 5 আমরা বসায় দিলাম। কারণ ওই আচ্ছা, এসটা ঠিক রাখা লাগবে, এই তো স্যার। হ্যাঁ, 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 হ্যাঁ। আর এরপরে হচ্ছে 7। 7 তাহলে কোন জায়গায় যাবে? 7 4 থেকে তাহলে ডানে যাবে। ডানে আসলো 6 এ। ডানে 6 আসলো 6, 6 থেকে এবার বড়, তা আবারও ডানে যাবে। ডানে যাবে। তাহলে এখানে আমরা 7 বসাই দিলাম। অর্থাৎ লেভেল কিন্তু ঠিক রাখতে হবে। এটা লেভেল 0, এই পুরো 2 আর 6 এটা হচ্ছে লেভেল 1, আর এই 3 5 আর 7 লেভেল 2, তাই তো? আচ্ছা, এবার এই লাস্টে 1 আছে, এই 1 কোন জায়গায় যাবে বলেন? 1 হচ্ছে 4 থেকে বড়, তার মানে ছোট, তার মানে বাম দিকে যাবে। আসলো 2 তখন এর কাছে। 2, 2 এর থেকেও এবার ছোট, তার মানে আবারও বাম দিকে বাম যাবে। দিকে যাবে। এই তো বুঝে গেছেন। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রির কনস্ট্রাকশন করলাম। ঠিক আছে?
আচ্ছা, এই স্প্যানিং ট্রি আমাদের খুব বেশি কাজে লাগবে না, একটু বেসিক একটা ধারণা দিই। সেটা হচ্ছে গিয়ে এই স্প্যানিং ট্রি হচ্ছে গিয়ে এখানে দেখেন এগুলা তো আপনার গ্রাফের ক্ষেত্রে এই এটা তো নোড বলে না, এটাকে কি বলে জানেন? ভার্টিসেস। এই যে দেখেন, অর্থাৎ এটা এক একটা ভার্টেক্স বলে, আর পুলুরার হচ্ছে ভার্টিসেস। তো এখন হচ্ছে গিয়ে আমার স্প্যানিং ট্রি সত্য হচ্ছে গিয়ে আমার এই এ বি আর সি প্রত্যেকটায় কানেক্টেড থাকবে আপনার এজ দিয়ে, কিন্তু আপনার এটা সার্কুলার হবে না। সার্কুলার মানে এটা তো সার্কুলার তাই না, একটা আর একটার সাথে কানেক্টেড। অর্থাৎ দেখেন আমরা হচ্ছে গিয়ে এই এ বি সি তিনটা আকারে লিখতে পারি। দেখেন এ বি সি, দেখেন এটা কানেক্ট করে নাই, এটা কানেক্ট করলে সার্কুলার হয়ে যেত। দেখেন আবার এ থেকে সি কানেক্ট করছে, এ থেকে বি কানেক্ট করছে, কিন্তু সি আর বি কানেক্ট করে নাই, কারণ এটা বি মানে সার্কুলার হয়ে যাইতো। এই ক্ষেত্রে আবার দেখেন এ থেকে সি করছে, সি থেকে বি করছে, এ আর বি ফাঁকা গেছে। বুঝতে পারছেন? তো অর্থাৎ স্প্যানিং ট্রির মেন যে সত্য থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার চক্র, অর্থাৎ সার্কেল তৈরি করে না। আর একটু দেখে নিয়েন, হয়ে যাবে। আচ্ছা, আমরা আর একটা টপিকে আসতেছি, সেটা হচ্ছে গিয়ে হিপ। ট্রির ক্ষেত্রে হিপ কি? এখন আমরা হচ্ছে গিয়ে হিপের যদি সংজ্ঞায় আসি, তাহলে পরে আমরা প্রথমেই এই হিপকে বাইনারি হচ্ছে গিয়ে ট্রির মধ্যে ফেলবো। এটা হচ্ছে গিয়ে আপনার বিশেষ ধরনের বাইনারি ট্রি স্ট্রাকচার। ঠিক আছে? তো মানে যেটা বলতেছিলাম, হিপ হচ্ছে গিয়ে আপনার বিশেষ ধরনের বাইনারি ট্রি স্ট্রাকচার। আর এই ট্রি স্ট্রাকচারকে তখনই আপনি হিপ বলবেন যখন ট্রির বিভিন্ন নোডের উপাদানসমূহ আপনার ক্রম অনুযায়ী সাজানো থাকে। ঠিক আছে? তাহলে আমরা হিপ কি এটা বুঝতে পারলাম। বুঝতে পারছেন ওভারঅল কি বললাম? যে আপনার ক্রম অনুযায়ী সাজানো থাকবে নোটগুলা। যেমন দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8 এই নাম্বারিংটা করছে, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, হিপ সাধারণত দুই প্রকার, ম্যাক্স হিপ আর মিন হিপ। কারো কি নর্মাল বেসিক থেকে কি বলতে পারবেন তাহলে ম্যাক্স হিপ কি আর মিন হিপ কি? ম্যাক্স শব্দটা হচ্ছে তো সর্বোচ্চ, আর হুম। মিন শব্দটা তো মিনিমাম আর কি, কম, কম। এরকম। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ম্যাক্স আমরা নর্মালি বাংলা ভাষায় যেটা বুঝি, ম্যাক্স মানে সর্বোচ্চ বা বড় কিছু বোঝায়। তো তাহলে পরে আমার হচ্ছে গিয়ে এটাকে ম্যাক্স হিপ বলতেছে। এর কারণ যে হচ্ছে আপনার রুট যে নোটটা হবে, এই রুট নোট আপনার বাকি সব চাইল্ড নোট থেকে এর মান বড় থাকবে। ক্লিয়ার হয়েছেন? দেখেন এই 92, এখানে এখানে যতগুলো ভ্যালু আছে নোটের মধ্যে, এর মধ্যে এই 92টা সবচেয়ে বড় না? একটু রেসপন্স করেন সবাই। জি স্যার, জি স্যার। সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এটাকে আপনার ম্যাক্স হিপ বলতেছি। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, প্রত্যেকটা নোট প্যারেন্ট নোট যেটা সেটা হচ্ছে তার চাইল্ড নোট থেকে বড়। যেমন 92 এর আপনার চাইল্ড নোট হচ্ছে গিয়ে 97 আর 86। দেখেন এই দুইটার থেকে 92 বড়। আবার দেখেন এই 57 হচ্ছে গিয়ে 25 আর 33 থেকে বড়, অর্থাৎ এর চাইল্ড থেকে বড়। ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যগুলা এটা মেনটেন করে চলে, এটা হচ্ছে গিয়ে আপনার ম্যাক্স হিপ। তাহলে এবারে মিন হিপ কি হবে? কেউ কি বলতে পারবেন? সর্বনিম্ন মান যেটা ওটা রুটে থাকবে। হ্যাঁ, অর্থাৎ এই ম্যাক্স হিপের বিপরীতটাই হচ্ছে কি মিন হিপ। বিপরীত নাকি মেন হিপ? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আপনার দেখেন যে সর্বনিম্ন যে মানটা সেটা হচ্ছে রুট নোডে থাকবে, এবং বাকি যেগুলা করছে এগুলার থেকে এই দেখেন এর চাইল্ড যে নোড এর থেকে আপনার প্যারেন্ট নোডের মানগুলা কম। ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে গিয়ে উদাহরণের সাহায্যে দেখি যে নর্মালি আপনার ম্যাক্স হিপ আর মিন হিপ কিভাবে হচ্ছে কনস্ট্রাক্ট করা। আমরা প্রথমে একটা অ্যারে নিব। অ্যারেতে আপনার হচ্ছে গিয়ে 10টা ভ্যালু থাকবে, এরকম একটা অ্যারে নিই।
আচ্ছা 0 আচ্ছা অ্যারের কথা কি কারোর মনে আছে? অ্যারে কাকে বলে? কেউ বলতে পারবেন? অ্যারে হচ্ছে বিন্যাস। না, বাংলা মিনিং সাজানো। জিজ্ঞেস করিনি, আমাদের ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যারে কাকে বলে? তো ডাইরেক্ট সংজ্ঞা। জি। কেউ কারো কি মনে নাই? মনে বলতে স্যার ওই ডাটা সাধারণ প্রক্রিয়াকে অ্যারে বলা হয় স্যার। সরি আরেকবার বলেন। ডাটা সমূহকে পাশাপাশি সারিবদ্ধ সাজানোর প্রক্রিয়াকে স্যার অ্যারে বলে। এখানে কোনো সত্য মেনটেন করে না? যে একটা দুইটা শব্দ আছে, ঊর্ধ্বক্রম নিম্নক্রম। না 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 না, আপনারা তো গোলায় ফেলছেন। আপনার হচ্ছে একই টাইপের ডাটা থাকবে। মেন এই সত্য ছিল না যে এটা ইন্টিজার টাইপের ডাটা রাখতেছি, শুধু ইন্টিজারই থাকবে। এখানে কোনো দশমিক বা ডবল কোনো সংখ্যা এখানে থাকবে না, বা ক্যারেক্টার থাকতে পারবে না। ক্যারেক্টার যেখানে থাকবে সেটা ক্যারেক্টারই থাকবে, ইন্টিজার ইন্টিজার থাকবে। অর্থাৎ একই টাইপের ডাটা যখন আপনি একই জায়গায় রাখতেছেন, অর্থাৎ সেটাই হচ্ছে আপনার নর্মালি অ্যারে বলে। ঠিক আছে। আচ্ছা আমি যা লিখলাম সেটা কি বোঝা যাচ্ছে? এই বক্সের মধ্যে কি কি লিখলাম? জি স্যার। প্রথমটা 80, হ্যাঁ বোঝা যাচ্ছে। 80, 50, 65, 40, 30, 39, 10, 65, 75 আর 99, ঠিক আছে? তো আমরা এটার ম্যাক্সিপটা করে নিই। ম্যাক্সিপ করার ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের টোটাল হচ্ছে কি, এখানে তাহলে আমাদের নোট কয়টা লাগবে কেউ কি বলতে পারবেন? নোট হুম। নোট তো স্যার 10টাই লাগবে। হ্যাঁ 10টা লাগবে। আমরা এটা হচ্ছে ম্যাক্স করতেছি। তাহলে আমরা নোডটা হচ্ছে কে, যেহেতু এটা বাইনারি ট্রি সেজন্য আমরা নোডের ইটা আমরা সাজাই নি প্রথমে, ঠিক আছে? এটা 1, নাম্বারিং আমরা দিতে দিতে যাব আস্তে আস্তে। আচ্ছা আমরা এখন নাম্বারিং করে দেখি আমাদের কয়টা হলো। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 7টা 4, হয়েছে। 5, 6, 7। আচ্ছা আমাদের লাগবে আরো 3টা। তাহলে আমরা 3টা আঁকায় ফেলি। এটা 8, এটা 9, আর এটা আপনার 10। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে আপনার ওই যে আপনার হিপের যে সংজ্ঞা সেক্ষেত্রে আমরা যেটা দেখতেছিলাম যে আহ, আপনার ক্রম অনুযায়ী যে বিন্যাস, ওইটা ঠিক আছে। আচ্ছা তাহলে পরে আমার হচ্ছে ম্যাক্সিপ যেহেতু করব, তাহলে এই আমার 1 নাম্বার নোডে কি হবে বলেন তো? এর মধ্য থেকে কোনটা আসবে? 99। 99 আসবে, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ মান আমার হচ্ছে কি আগে নিতে হবে। এরপরে 2 নাম্বারে কি আসবে? 80, 80। 3 নাম্বারে 75,
75 75। আচ্ছা, এটাই এর নোটের মধ্যেই কিন্তু লিখতে হবে, আমার আর জায়গা পাচ্ছি না, এই জন্য আমি বাইরে লিখতেছি, চলে যাচ্ছে। আচ্ছা দেখেন, তারপর 75-এর পরে 65 দুইটা আছে স্যার। আচ্ছা 65-র 2টা আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কারোর মাথায় কি কিছু আসছে? 65 2টা আছে, সেক্ষেত্রে কি করা যায়? স্যার পাশে দিতে পারি এরকম কিছু। হ্যাঁ, 4 আর 5 2টা, যেহেতু সমপর্যায়ের মান, আমরা যেটা ইচ্ছা আগে, আপনি ইচ্ছা করলে এই 65ও আগে নিতে পারেন, এই 65ও আগে নিতে পারেন, আপনার ইচ্ছা। তবে স্বাভাবিকভাবে আপনার হচ্ছে গিয়ে এরকম ডবল সংখ্যা থাকবে না, কারণ আমার অপারেটিং সিস্টেম যখন কাজ করবে তখন ওরা হচ্ছে, যেমন আমার স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের একটা আইডি থাকে না, একই আইডির তো 2টা স্টুডেন্ট থাকে না, নাম এক হইতে পারে কিন্তু আইডি তো, অর্থাৎ রোল বলেন, আইডি বলেন, রেজিস্ট্রেশন নাম্বার বলেন, সব ইউনিক না। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে ডবল সংখ্যা আসার সম্ভাবনা কম, কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে যদি এসে যায় সেক্ষেত্রে কি করা লাগে, এই জন্য আমরা এই উদাহরণটা আর কি দিচ্ছি, ঠিক আছে? তো এরপরে 6 নম্বরে কি বসবে? 50, 50 তারপরে 40, তারপরে আছে হচ্ছে গিয়ে 39, তারপরে আছে হচ্ছে 30, আর লাস্টে আছে 10। তো তাহলে ম্যাক্সিপ কিভাবে, অর্থাৎ একটা অ্যারে যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে ম্যাক্সিপ তৈরি করতে পারবো। আমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে ম্যাক্সিপ কাকে বলে, 2 নম্বরে যদি কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই সংজ্ঞা লিখে এরকম চিত্র আঁকায় দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার এই একই থেকে আমরা যদি মিন হিপ করি, তাহলে এবার আমরা আসেন দেখি কি আসে। এটা মুছে দিলে তো হতো। চিত্র আমার একই, মানে আমাদের যেরকম সাজাইলাম এই একই রকম করে আমরা হচ্ছে গিয়ে এটা করলাম। এখন আমরা যেহেতু মিন হিপ করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি আসবে বলেন তো এখান থেকে মিন হিপে? 10 সবথেকে ছোট সংখ্যা। হ্যাঁ, সব থেকে ছোট, এটা হচ্ছে কি 10 আমার আগে আসবে, তারপরে 30 না? জি তাহলে 30-এর পরে আমরা ছোট সংখ্যা পাচ্ছি 39। আচ্ছা, তারপরে 4 নম্বরে কি আসবে? 39-এর থেকে বড় সংখ্যা কি আছে? 40। তারপরে বড় সংখ্যা হচ্ছে 50। তারপরে 65 2টা আছে, পরপর বসায় দিলাম। তারপরে হচ্ছে গিয়ে 75, তারপরে আছে হচ্ছে গিয়ে 80, আর লাস্টে হচ্ছে 99। তাহলে আমরা ম্যাক্স হিপ এবং মিন হিপ এটা সম্পর্কে ক্লিয়ার হয়েছি। এ বিষয়ে কি আর কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার হয়েছে। স্যার বিষয়টা হচ্ছে যে এই যে 99 যে লাস্টে হইলো, জি, ওটা তো দেখা যাচ্ছে যে সর্বশেষ লেভেলে তো গেল না, হ্যাঁ 10 নম্বর। সাথে 75 80 99 তিনটা একই লেভেলে চলে আসছে, তিনটা? একই লেভেলে না? হ্যাঁ, লেভেল নিয়ে তো আমাদের এখানে সমস্যা নাই,
আমি বললাম যে লেভেল ঠিক রাখবেন, মানে অনেক সময় চিত্র আঁকাইতে গেলে পারে দেখা গেল যে এই দাগ এজটা ছোট হয়ে এখানে দিয়ে দিলেন, এটা বড় হলো, এরকম না। মানে চিত্র সুন্দর দেখানোর জন্য আপনার এই লেভেলটা ঠিক রাখবেন, মানে একই মাপের যেন হয়, ঠিক আছে? কিন্তু আর বইতে দেখেন বইয়ের চিত্রে জি, বইয়ের চিত্রে আলাদা এককভাবে আসছে নোটটা। এককভাবে বলতে এখন ওই যে মিন হিপে যে 92টা এখানে, ওর সাথে কোনো অন্য কোনো নোড নাই মানে। আমার এলিমেন্ট নাই জন্য আমার নোড নাই। আমি যদি এখানে যদি আমার আর একটা 99 থাকতো তাহলে আমরা হচ্ছে 99 দিতাম, প্রবলেম নাই তো। আমার আচ্ছা এখানে তাহলে আমার ডাটা আছে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 8টা জন্য আছে। এই জন্য আমরা হিসাব করতে করতে দেখছি এই পর্যন্ত আছে। আমার যদি 10টা ডাটা থাকতো তাহলে আমার এখানে একটা এক্সট্রা দিয়ে আবার এখান থেকে আরেকটা ডাটা বের করা লাগতো, মানে নোট বের করা লাগতো। বুঝতে পারছেন? আমি তো এখানে আপনার 10টা ডাটা নিয়ে কাজ করছি। 10টা না, অ্যারের সংখ্যা কত? 10 না? 10টা। এই জন্য আমার এই পর্যন্ত আসছে, আর ওরা 8 পর্যন্ত করছে। 8 করলে পরে তো এই পর্যন্তই আসবে। আমি যদি 8টা নিয়ে করতাম তাহলে পরে আপনার এই দুইটা মুছে দিতাম। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এটার মধ্যে কি কোনো ডান বাম ওই যে সার্চ ট্রির মতন করে আসছে যে না, এরকম ভ্যালুর কোনো ক্ষেত্রে? এরকম কোনো ব্যাপার নাই। এটা হচ্ছে ম্যাক্স আর মিন হিপ যখনই আসবে তখন ওই এই অ্যারেতে যে সংখ্যা আছে ওইটার উপর নির্ভর করে, আর কোনো জিনিস মাথায় না। আচ্ছা আচ্ছা। স্যার আমার হচ্ছে একটা ম্যাক্স হিপ নিয়ে প্রশ্ন আছে। জি, সেটা হচ্ছে আপনি দেখেন বইয়ে ম্যাক্স হিপের প্রথমটা 1 নম্বরে 92, ঠিক আছে, কিন্তু 2 নম্বরে এদের হচ্ছে 57, আবার হচ্ছে 3 নম্বরে দেয় হচ্ছে 86। আমাদের ক্ষেত্রে আমরা করলাম 2 নম্বরে 93 পরের যেটা সব থেকে বড় সেটা 2 নম্বরে দিয়েছিলাম, এবং তার থেকে আচ্ছা, যেটা ছোট সেটা 3 নম্বরে দেখেন দিয়েছিলাম। দেখেন একটা ব্যাপার, এটা কিন্তু সর্টেড ডাটা না। আমরা র্যান্ডম এখানে ডাটা, অ্যারের মধ্যে র্যান্ডম ডাটা আছে। প্রথমে 80 নিছি, 50 নিছি, 65 নিছি, 40 নিছি। আমরা পর্যায়ক্রমে যেটা যেটা পাইছি সেটা সেটা বসাই দিছি, তাই বসাই নেই? জি এখানে ধরেন আমার এই অ্যারেতে হচ্ছে কি 99 প্রথমে আছে, তারপরে আছে হচ্ছে 57, তারপরে আছে হচ্ছে গিয়ে 86, তারপরে আছে হচ্ছে গিয়ে 25, এরকম কন্টিনিউয়াসলি হচ্ছে ধরেন ডাটা এরকম আছে এই এক একটা অ্যারেতে। তো আমরা কি ডাটাগুলো হচ্ছে অর্থাৎ যেভাবে আমার, সিরিয়ালে থাকবে হ্যাঁ হ্যাঁ ওইভাবেই বসাই সেইভাবে দিব দিতে নাকি হবে। হচ্ছে? অর্থাৎ আমার অ্যারেতে যেরকম ডাটা দেওয়া থাকবে সেই সিরিয়ালে আমার কাজ করতে হবে, এখানে কোনো সাজায় নেওয়া যাবে না নিজে নিজে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এটা আমাদের লাগবে না। আচ্ছা, গতদিন যেটা করালাম এই যে আপনার প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার, এটা কি আর কোনো প্রবলেম আছে? লাস্টের দিন যেটা করতে করতে আর কি সময় শেষ হয়ে গেল, এটা নিয়ে কি কারোর কোনো সমস্যা আছে? একটু রেসপন্স করেন, কারো কি কোনো সমস্যা আছে এটা বুঝতে? না স্যার, সমস্যা নাই, একটু স্টাডি করা লাগবে আর কি, ওই ধরনের কোনো ব্যাপক সমস্যা না। আচ্ছা, আমি বলছিলাম যে যেই দিনের পড়া ওই দিনে বা তার পরের দিনের মধ্যে শেষ করবেন, না হলে পরে এই যে 10টা অধ্যায়ের উপর যখন পরীক্ষা দিব তখন তো প্রবলেম হয়ে যাবে। কিভাবে শেষ করবেন, অনেকগুলো অ্যালগরিদম আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি। আজকে কে কে আছেন এক এক করে যদি নামটা বলতেন। ইয়েস স্যার, তো সুদীপ্ত বিশ্বাস 2। সাজু আহমেদ, সুদীপ্ত বিশ্বাস আছেন? আচ্ছা, এই যে এখানে যে নাম্বার দেখতেছেন একটু নাম্বারটা বলেন তো কে, জাস্ট। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? স্যার আপনার মিউট হয়ে আছে। কিন্তু ওই মেন পেজ দেখা যাচ্ছে না স্যার।
ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা, অটোমেটিক অফ হয়ে গেছে মনে হয়। স্যার এখন ক্লিয়ার হয়েছে, আপনার দেখলাম যে জয়েন্ট দেখাইলো। এখন তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, কে কে আছেন একটু এই যে এখান থেকে যে সিরিয়াল নাম্বার এই অনুযায়ী একটু নাম্বারটা বলেন। 11 নম্বর স্যার, 11 নম্বর। 11। আচ্ছা, তারপরে স্যার 14 স্যার 14 14, স্যার 2 নাম্বার 2। সুদীপ্ত বিশ্বাস 2 নাম্বার হ্যাঁ, প্রথমটা। তারপরে স্যার 13 নম্বর ফয়সাল আহমেদ। কত? 13। 13, ফয়সাল আহমেদ। তারপরে এই কয়জনই আছেন? আচ্ছা, মুক্তা খাতুন উনি কি আছেন? জি স্যার। তো একটু রেসপন্স করেন, আমাদের তো সময় নেই। হাসান মাহমুদ, মীরা, মাজেদুল ইসলাম। মাজেদুল। আচ্ছা, নেক্সট দিন থেকে যে যে রেসপন্স করবে না তাকে হচ্ছে কি আর প্রেজেন্ট দেওয়া হবে না, পরে বলবেন যে ক্লাসে ছিলাম, ওইটা কিন্তু অ্যালাউ করা হবে না। স্যার এখন কি আমাদের ক্লাস রবিবার আর বুধবার 2 দিন হচ্ছে? হ্যাঁ, আপাতত 2 দিন হচ্ছে আমাদের তাড়াতাড়ি শেষ করার জন্য। আচ্ছা আচ্ছা। স্যার কি আপনি কি এই অফিসে বসেন অর্থাৎ গফরমুল্লাতে এসে মাঝে মধ্যে কি বসেন তাহলে আপনার সাথে? না, আমি আসলে অফিসে যে বসি না, ওই হঠাৎ মাঝে মধ্যে যদি ডাকে বা কাজ থাকে সেক্ষেত্রে যাই। আচ্ছা, এই 3টা কিন্তু দাগাইলাম না, কিন্তু জানি তো এই যে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, আসলে দেখেন সবগুলো কোশ্চেন তো দাগানো সম্ভব না। মূলত ক্লাস যারা করতেছেন তারা তো নর্মালি এই জিনিসগুলা কি আসলে দাগানোর দরকার আছে? এগুলো না তো স্যার, এমনি এটা পড়া কি লাগবে। হবে? দেখ, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে কানেকশন। আচ্ছা, আমার নেটে মনে হচ্ছে সমস্যা করতেছে। আচ্ছা, যাই হোক। তো এই যে দেখেন হিপ কাকে বলে, কয় প্রকার আছে, আমরা হচ্ছে গিয়ে এটা নিয়ে অলরেডি হচ্ছে গিয়ে বলছি ক্লাসে। তো এটা কাহিনী কি? সরি, স্যার দেখা যাচ্ছে না তো কি, মানে ফ্রন্ট পেজ তো আসতেছে না বুঝতে পারছি। আমার। রিকানেক্ট হয়েছিল তো, এখন গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে হিপের বৈশিষ্ট্য। আচ্ছা, ম্যাক্স হিপ কি, মিন হিপ কি, এটা তো দাগানোর কিছু না, এটা তো ইজি, একবার দেখে নেবেন। বাইনারি ট্রি কি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে একটা উদাহরণ পাওয়া গেছে, তো এটাকে বলতেছে ট্রি আকারে প্রকাশ করো। এখানে কি করছে, আপনার কি এটা এমনি দেখে কি বুঝতে পারতেছেন নাকি বুঝাই দেওয়া লাগবে? একটু বোঝাই দেন। আচ্ছা, দেখেন এখানে আমরা বলতেছে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে ট্রি আকারে প্রকাশ করো। আমাদের প্রবলেম এটা, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে অপারেটর এবং অপারেন্ড এই দুইটা নিয়ে আমাদের হচ্ছে গিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই যে জিনিসটা, এটাকে আমরা ডান আর বাম অর্থাৎ দুইটা ভাগে ভাগ করব। অর্থাৎ একটা একটা অপারেটরকে মাঝখানে রেখে আমরা হচ্ছে গিয়ে ডান আর বাম অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে বাম থেকে ডানে আমরা প্রবলেম সলভ করতে করতে আসব। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে একদম বামে যেটা আছে ওইটা নিয়ে আমরা প্রথমে কাজ করব। আমরা হচ্ছে 2x, এই 2x গুণ আকারে থাকে না, অর্থাৎ এই 2 গুণ x,
এরকমই তো, এই 2x মানে তো এটাই বোঝাই নাকি? জি স্যার, ওটা হচ্ছে আক্ষরিক সহগ আর একটা সাংখ্যিক সহগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই প্লাস চিহ্নর কে হচ্ছে মিডিল রেখে আমরা এই বাম আর ডান দুইটাকে ভাগ করে নিলাম। এখন আপনি এই চিহ্ন ইচ্ছা করলে আপনার ইচ্ছা অনুযায়ী ধরা যায়, আমরা পরবর্তীতে আর একটা উদাহরণে দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে অপারেটরকে সবসময় মাঝখানে রাখবো। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গুণ চিহ্নকে মাঝখানে আমরা আগে দিয়ে নিলাম, দিয়ে আমরা হচ্ছে গিয়ে এর দুইটা চাইল্ড আছে, এটা হচ্ছে ধরেন ট্রু আর হচ্ছে গিয়ে এক্স, এটা আমরা দিলাম। এরপরে আমার এই পাশের কাজ শেষ হয়ে গেল। তাহলে আমার বাম পাশের কাজ শেষ, এবার আমার ডান পাশের কাজ করা লাগবে। তাহলে আমার ডান পাশে আমি হচ্ছে গিয়ে এই লেভেলটা সমান রেখে আমি হচ্ছে এখানে 7 দিলাম, এবং মাঝখানে আমি প্লাস চিহ্ন দেখতেছি, এটা এই প্লাস চিহ্ন দিয়ে অ্যাড করে দিলাম। ক্লিয়ার হয়েছেন কি করলাম? আচ্ছা, এটা আরেকটা কি উদাহরণ। স্যার, এটা কি নিচের থেকে উপর উঠা লাগবে না উপরের থেকে নিচে নামবে এরকম কিছু? আসলে আমরা নিচে থেকে উপরে উঠতেছি আমাদের বোঝার সুবিধার্থে। আপনি যদি প্রো লেভেলের হয়ে যান তখন হিসাব আলাদা। আরেকটা আমরা দেখি, সেটা দেখে আর একটু ক্লিয়ার হবো না, আরেকটা উদাহরণ দেখি, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু হচ্ছে গিয়ে ধরেন ওয়াই প্লাস এক্স। এটাকে আমরা আপনার ট্রি স্ট্রাকচারে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে শেষ সময় কে জয়েন করতেছে, এই সময় আমরা হচ্ছে গিয়ে দেখেন আমরা বাম আর ডান এই দুইটা হচ্ছে গিয়ে ঠিক করে নেব। আমরা এই পুরোটাকে বাম একটা পার্টে ভাগ করলাম আর এইটাকে ডান আর একটা পার্টে ভাগ করলাম। এই মাঝখানে কিছু না থাকা মানে কি গুণ চিহ্ন না? গুণ আছে। হ্যাঁ, তো আমরা গুণ ওইটা চিহ্ন। গুণ চিহ্ন না থাকলেও এটা ধরতে হবে এটা গুণ আছে। হ্যাঁ, তো আমরা সেক্ষেত্রে আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করব, এক্স আর ওয়াই। তো আমরা এক্স আর ওয়াই দুইটা চাইল্ড আমরা লিখে ফেললাম। এটা কি দিয়ে যুক্ত আছে? গুণ দিয়ে, তাই আছে না? হ্যাঁ হ্যাঁ, গুণ দিয়ে আছে। এই দুইটা আমরা গুণের দুইটা চাইল্ড আমরা দিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে প্লাস আছে। প্লাস আছে, কিন্তু এরপরে আবার ই আছে, এই দুইটাকে আবার হচ্ছে বাম আর ডানে ভাগ করলাম। এই এটা হচ্ছে বাম ভাগ আর এটা ডান ভাগ, মাঝখানে অপারেটর দিয়ে আছে, তাই আছে না? অর্থাৎ আমরা পুরো প্রবলেমটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করলাম, বাম আর ডান। এইটাকে বাম ধরলাম, এটাকে ডান ধরলাম। এখন এখানে হচ্ছে গিয়ে এখানে যখন আপনার হচ্ছে বাম আসে, ঠিক আছে, মানে এই বামে আসলাম তখন আমরা হচ্ছে কি এইটুকু বাম ধরলাম আর এইটুকু ডান, এবং মাঝখানে অপারেটর যেটা আছে সেটা। এই আমাদের বাম, এই যে অর্থাৎ এই যে আমার এইটুকুর কাজ আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে? তো বাকিটুকু থাকে হচ্ছে কি এইটা। তাহলে আমার এখানে ওয়াই আর জেড আমি হচ্ছে গিয়ে এই দুইটা লিখে ফেলবো, এবং এটা গুণ চিহ্ন মাধ্যমে কানেক্টেড থাকবে। এখন এই দুইটা জিনিস আপনার যোগ চিহ্ন দিয়ে কানেক্টেড হবে। এটুকুই বুঝছেন কি হলো? ইয়েস স্যার। ঠিক আছে, এখন আমার এই পুরো বাম সাইডের কাজ শেষ, বাকি থাকলো ডান সাইড। এখন ডান সাইডে আমার হচ্ছে গিয়ে যদি লেভেল মেনটেন করা লাগে, তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রথমে ওয়াই আর জেড আমরা দুইটা দিয়ে নেব, এবং এই দুইটা প্লাস চিহ্ন দিয়ে কানেক্ট আছে, বুঝতে পারছেন? এখন স্যার ওয়াই আর জেড না ওয়াই আর এক্স হবে না এই পাশেরটা? সরি, ওয়াই আর এক্স। তাহলে ওয়াই আর এক্স এই দুইটা যোগ চিহ্ন দিয়ে কানেক্ট আছে। এখন এই অর্থাৎ বাম আর ডান আমাদের কাজ শেষ, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতেছি আমাদের এই পুরোটুকু হচ্ছে গিয়ে বাম সাইড আর এইটুকু আমার ডান সাইড। তাহলে বাকি থাকলো কি এর বাম আর ডান আমরা হচ্ছে কি দিয়ে কানেক্ট করব? এই গুণ চিহ্ন গুণ দিয়ে, দিয়ে। মাঝখানে যে গুণ চিহ্ন আছে সেটা। অর্থাৎ আমরা এরকম একটা গুণ চিহ্ন দিয়ে এটা কানেক্ট করে দিলাম। এই ক্লিয়ার হয়েছেন সবাই? ইয়েস স্যার। স্যার, এটা কি পুরাটা মিলে নোট বানাবো এরকম না শুধুমাত্র প্লাস চিহ্নগুলো গোল করে দেব?
এটা আপনারা ইচ্ছা করলে গোল করতে পারেন, তবে বইতে যেরকম আছে এরকমই করেন, যে এক্সপ্রেশন থাকলে আমরা নর্মালি হচ্ছে কোনো নোট না আঁকায় এমনিতে এইগুলা দিয়ে কাজ করব, ঠিক আছে? তবে গুণ আর হচ্ছে ওই গিয়ে গুণ, স্টার মানে গুণ বোঝাচ্ছে হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, স্টার মানে গুণ, আপনারা ওই স্টার চিহ্ন টাইপেরই দিবেন, অর্থাৎ এই যে এরকম একটা, এরকম। আর যোগ তো যোগ হিসাবে আছে, কারণ আপনার এই যে গুণ চিহ্ন আর যোগ চিহ্ন অনেকটা মিশে যাবে না, ঠিক আছে? দেখেন আমি এই যে আঁকাইছি, সেই ক্ষেত্রে আমার এই যে যোগ চিহ্ন আর গুণ চিহ্ন অনেকটা মিশে গেছে। তো সেই মানে ওইটার জন্য আপনারা হচ্ছে কি করবেন, এই স্টার চিহ্ন দিবেন। টিভিটার হচ্ছে এটা, এই প্রপার্টিস দুইটা, এটা তো মনে রাখতে হবে যে আপনার বাম পাশে ছোট সংখ্যা হবে, ডান পাশে বড় সংখ্যা হবে। তো এটা এই যে ক্লাস করলে এবং এরপরে যদি আপনি এটা রিভাইজ দেন, দেখবেন যে এটা আসলে এগুলা কোনো কোশ্চেনের মধ্যে পড়ে না। ওভারঅল এমনিতে একবার দেখলে পারার কথা। আচ্ছা, এটা একটু দেখবেন। দরকার নেই, এগুলো পড়লেই, আর যেগুলো দেখাই দিলাম, অর্থাৎ একটা হচ্ছে গিয়ে অ্যারে থাকবে, ওইখান থেকে কিভাবে ম্যাক্স হিপ, মিন হিপ বা বাইনারি সার্চ ট্রি কিভাবে তৈরি করে, এগুলো জানা থাকলে হবে। তবে এই যে এই সংজ্ঞাগুলো একদম মুখস্থ থাকতে হবে, হিপ, ম্যাক্স হিপ, মিন হিপ, স্প্যানিং ট্রি, তারপরে এই যে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এটা দিয়ে যে প্রবলেমটা সলভ দেখাইছিলাম, এটা আমাদের একদম জানা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 7 নম্বর অধ্যায় শেষ করলাম, এবার 8 নম্বর অধ্যায়ের একটু আলোচনা করি, করে আজকে ক্লাসটা শেষ করবো এখানে। সেটা হচ্ছে এখানে বলতেছে আপনার হচ্ছে গিয়ে সার্চিং অপারেশন। তো সার্চিং বলতে কি বোঝায়? নর্মালি আমরা হচ্ছে গিয়ে সার্চিং বলতে কোনো কিছু খোঁজাকে বোঝায়। আর ডাটা স্ট্রাকচারে আপনার হচ্ছে গিয়ে সার্চ বলতে মেমোরিতে যে ডাটা থাকবে ওই ডাটাকে খুঁজে বের করাকে আপনার এখানে সার্চ অপারেশন হিসাবে গণ্য হবে, ঠিক আছে? এখন সার্চিং এর আপনার দুইটা পার্ট থাকবে, রেজাল্ট দুইটা, একটা সাকসেসফুল আর একটা হচ্ছে গিয়ে আনসাকসেসফুল, অর্থাৎ আপনি সফল হবেন আর একটা বিফল। সাপোজ আমার হচ্ছে 10টা ডাটা আছে, 10টা ডাটার ধরেন 1 2 3 1 থেকে 10 পর্যন্ত 10টা ডাটা আছে, আমার যদি কোশ্চিনে দেয় যে 15 এই 10 মানে এই অ্যারের মধ্যে আছে কিনা, তাহলে পরে আমি হচ্ছে গিয়ে খুঁজবো, খুঁজে আমি দেখবো যে আছে কিনা, যদি আমি পাই তাহলে সফল হব, যদি না পাই তাহলে পরে রেজাল্ট নট ফাউন্ড, অর্থাৎ বিফল হয়ে যাবে। এই তো সিচুয়েশন, দুইটাই তো সিচুয়েশন, সার্চ দিলে আমরা খুঁজে পেলে সফল হব, না পাইলে পারে ব্যর্থ, ইয়েস ঠিক স্যার। আছে? আচ্ছা, এখন হচ্ছে কি সার্চকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি লিনিয়ার সার্চ আর একটা বাইনারি সার্চ। এখন লিনিয়ার সার্চ যেটা, সেটা আপনার হচ্ছে গিয়ে ডাটা সর্টেড থাকুক বা আনসর্টেড থাকুক, এটা কোনো কিছু যায় আসে না, সে সার্চ করে বের করে ফেলতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে লিনিয়ার সার্চ। আর বাইনারি সার্চ হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার সর্টেড ডাটার ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে? সর্টেড ডাটার ক্ষেত্রে, অর্থাৎ আপনার হচ্ছে সর্টেড আর আনসর্টেডটা কি স্যার? সর্টেড হচ্ছে গিয়ে সাজানো, 1 2 আচ্ছা 3, অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর আগের দিন ক্লাসে বললাম না, এ বি, এটা হচ্ছে গিয়ে নাম্বারের ক্ষেত্রে আপনার 1 থেকে 1 2 3 4, আবার যদি আপনার অ্যালফাবেটের ক্ষেত্রে আসেন এ বি সি ডি, ঠিক আছে? রোমান সংখ্যার ক্ষেত্রে যদি আসেন আচ্ছা 1 2 3, এরকম আর কি, ছোট থেকে বড় বা বড় ছোট আচ্ছা থেকে ছোট। তো এই লিনিয়ার সার্চ হচ্ছে গিয়ে এইটা সাজানো থাকুক বা না সাজানো থাকুক, ওইটা কোনো কিছু যায় আসে না, সে খুঁজে বের করবে এবং এই শুরু থেকে একদম খুঁজে বের করবে, প্রত্যেকটা পর্যায়ক্রমে যাবে, ঠিক আছে? এখানে যদি 100টা ডাটা থাকে তাহলে ও পুরো 100টা ডাটাই সার্চ করবে। আর বাইনারি সার্চের ক্ষেত্রে কি হবে, ও হচ্ছে গিয়ে দেখা গেল এখানে 4টা ডাটা আছে, সরি 5টা ডাটা আছে মনে করেন, তাহলে এই 5টা ডাটাকে অর্ধেক ভাগে ভাগ করবে। এই ধরেন এই এইরকম দুইটা দুইটা ভাগ করে মিডিল যে পয়েন্ট হবে এই পয়েন্টেও সার্চ করবে। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ 5টা ডাটা আছে, 5টা ডাটাকে ভাগ যদি করেন, 5টা ডাটার মাঝখান তো এই তাহলে 3 তিন হয়, নাম্বার। 3 নাম্বার। ও হচ্ছে গিয়ে প্রথমে দেখবে যে 3 নাম্বারে আমি যেটা সার্চ করতেছি সেটা আছে কিনা, যদি থাকে ও আমার রেজাল্ট দেবে, আর যদি না থাকে মানে রেজাল্ট সাথে সাথেই দেবে, আর যদি না থাকে তাহলে ও আবার এই অর্ধেক অর্ধেক করে, মানে ধরেন ও এই জায়গায় আসলো, আসার পরে এটাকে আবার অর্ধেক করবে, এরকম অর্ধেক অর্ধেক করে ও ভাগ করে কাজ করে, ঠিক আছে? তো আমরা নেক্সট দিন বাইনারি সার্চ কিভাবে কাজ করে, লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে, এটা ডিটেলসে অ্যালগরিদম সহকারে আমরা করব। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। আর হচ্ছে গিয়ে 8 নাম্বার চ্যাপ্টার আমরা যেহেতু শুরু করতেছি, ধরতেছি যে আমরা আর সর্বোচ্চ 3টা বা 4টা ক্লাসের মধ্যেই আমরা এই সাবজেক্টটা শেষ করব, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। তো আপনারা
প্রিভিয়াস যে প্রবলেমগুলো দেওয়া হয়েছে ওইগুলা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করবেন, যেহেতু অ্যালগোরিদম ম্যাথমেটিক্যাল টার্ম আছে ওইগুলা আসলে প্র্যাকটিস না করলে পারার কথা না, ঠিক আছে? পরীক্ষার আগের দিন দেখতে গেলে পারে আপনারা হচ্ছে গিয়ে চোখে শস্যর ফুল দেখবেন, কারণ অ্যালগোরিদম তো দেখলেন ইজি আছে, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস না করেন ওইটা আসলে কোনো কিছু পারবেন না, মিশায় যাবে স্যার কোনটা। একটা কথা ছিল, সেটা হচ্ছে যে জি বলেন। জুলাই মাস তো শেষের দিকে, এক বছরের কোর্স, কিন্তু এখনো তো মনে রেজিস্ট্রেশন হয়েই যাচ্ছে, তো পরীক্ষার কোনো কিছু কি সারা শব্দ পাচ্ছে না? এটা অবশ্য আপনারা অফিসে একটু যোগাযোগ করেন এই ব্যাপার, অফিস থেকে ওরাই ভালো জানে, আমি অবশ্য এ ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবো না, বুঝতে পারছেন? ওই যে ফয়সাল ভাই বা ওই যে আরেকটা আপু আছে ওনাদের সাথে একটু কল করে আপনারা হচ্ছে গিয়ে একটু খোঁজ খবর নিতে পারেন যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, তাহলে আগামী বুধবার ধন্যবাদ স্যার। কথা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই।